hello and welcome to Golden Page। আজকে আমরা এক্সারসাইজ 2.1 এর যেগুলো কোয়েশ্চেন রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। চলো দেরি না করে আমরা শুরু করি। তো এক্সারসাইজ হচ্ছে লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবলের 2.1 এক্সারসাইজ, সেটা আমরা করছি এখন। ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে দেখো, 4x + 5 = 21। এখানে থেকে আমরা কিসের মান বের করতে হবে? আমরা এই x এর মান বের করতে হবে। যেহেতু লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল এই চ্যাপ্টার পড়েছি আমরা, তো আমি কি করেছি দেখো, যেহেতু 4x এর সাথে x রয়েছে, তার মানে x এর মান বের করতে হবে। আমি 4x যে টার্ম রয়েছে সেটা সমীকরণের বাম দিকে রেখেছি এবং সংখ্যাগুলোকে আমি অন্য পাশে নিয়ে গেছি। যেমন 21 এদিকে ছিল এবং +5 সমীকরণের বাঁদিকে ছিল, আমি ডান দিকে নিয়ে আসছি, -5 হয়ে আসছে। 4x = 21 থেকে 5 লিখি 16। এবার আমরা x কে বাম পাশে রেখে দেবো। 16 এর নিচে আমরা কি হবে, 4 এদিকে পূরণ আকারে আছে। আমরা জানি যে সমীকরণের বাঁদিকে যদি কোনো জিনিস মাল্টিপ্লাই আকারে থাকে, ডান দিকে চলে গেলে সেটা ভাগ হয়ে যায়। তাই আমরা 4 কে সমীকরণের ডান দিকে ভাগ করে নিয়ে এসেছি 16 এর নিচে। এবার যদি আমরা 4 দিয়ে 16 কে কাটাকাটি করি, 4 1s are 1 and 4 16s are 4, অর্থাৎ বাংলাতে যেটাকে বলে 4 রেখে 4 আর 4 ছাড়া 0। তাহলে কি দাঁড়ালো, 4/1। তো নিচে যদি 1 থেকে আমরা জানি সেটা না লিখলেও হয়, তাহলে আমাদের x এর মান হয়ে গেল 4। প্রথম আমাদের কোয়েশ্চেন সমাধান হয়ে গেল। দ্বিতীয় যেটা কোয়েশ্চেন আমরা দেখব, 17y - 3 = 48। এখান থেকে আমাদের y এর মান বের করতে হবে। আমি 17y যে টার্ম সেটাকে সমীকরণের বাম দিকে রেখে দিলাম, = 48। এদিকে -3 আছে, সমীকরণ ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে, 48 + 3। 17y = 48 + 3 = 51। এবার এই যে 17 যে সংখ্যা সেটা y এর পাশ থেকে সরানোর চেষ্টা করব। y কে রেখে দিলাম, 51 উপরে লিখলাম। এখান থেকে 17 যেহেতু y এর সাথে মাল্টিপ্লাই আকারে আছে, আমরা জানি যদি সমীকরণের একদিকে কোনো জিনিস মাল্টিপ্লাই আকারে থাকে, অপর পাশে গেলে সেটা ভাগ হয়ে যায়। তাই 51 / 17। এবার যদি আমরা 17 দিয়ে 51 কে কাটাকাটি করি, 17 × 1 = 17, 3 × 17 = 51। তার মানে কি দাঁড়ালো, 3/1। আর আমরা জানি নিচে 1 থাকলে সেটা না লিখলেও হয়, তার মানে y = 3 আমাদের ফল এসে যাবে। এবার কোয়েশ্চেন নাম্বার 3 যেটা আমরা দেখব, -8 + 2x = -4। আমরা 2x কে বাম পাশে রেখে দিলাম, = -4 এই পাশে আছে। এদিকে দেখো সবাই খেয়াল করে, -8 আছে। যদি সমীকরণের বাম দিকে আমরা জানি কোনো জিনিস মাইনাস আকারে থাকে, সেটা ডান দিকে গেলে প্লাস হয়ে যায়, তাই এদিকে এসে +8 হয়ে গেছে। এবার যদি +8 থেকে -4 চলে যায়, তাহলে আমাদের কাছে থাকবে 4। 2x = 4। এবার x কে বাম পাশে রেখে দিলাম, 4 / 2। এই যে 2 যেটা সেটা ভাগ হয়ে ডান দিকে চলে গেছে। এবার যদি আমরা 2 দিয়ে 4 কে কাটাকাটি করি, 2 × 2 = 4, তার মানে আমাদের x এর মান দাঁড়ালো 2। কোয়েশ্চেন নম্বর 4 যেটা, 6x/7 = 42। যদি এটাকে আমরা কি করছি, 6x কে বাম পাশে রেখেছি, আর এই 7 দেখো সমীকরণের বাম দিকে ভাগ আকারে আছে। যদি সমীকরণের বাম দিকে কোনো জিনিস ভাগ আকারে থাকে, তবে সেটা ডান দিকে চলে গেলে পূরণ আকারে চলে যায়, অর্থাৎ ইংলিশে যেটা আমরা বলি মাল্টিপ্লাই। তো আমি 7 এইদিকে যদি নিয়ে যাই, 42 পাশে যদি আমি 7 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে, 294। এবার x কে রেখে দিলাম সমীকরণের বাম পাশে, 6 ভাগ করে ওই পাশে নিয়ে গেলাম, 294 / 6। 294 যদি আমরা 6 দিয়ে ভাগ করি, ভাগফল আসবে 49, যেটা আমি এই পাশে ভাগ করে রেখেছি। তোমরা চাইলে করে চেক করে নিতে পারো। কোয়েশ্চেন নাম্বার 5, 6y/11 = 54/19। এটা আমরা একটা কনসেপ্ট পড়েছিলাম, বজ্রগুণন পদ্ধতি। অর্থাৎ যদি এরকম কোনো জিনিস থাকে, a/b = c/d, তাহলে কি করা যায়, কোনাকুনি পূরণ দেওয়া যায়, ক্রস মাল্টিপ্লিকেশন। অর্থাৎ a দিয়ে d কে পূরণ দেবো, b দিয়ে c কে পূরণ দেবো। তার মানে কি দাঁড়ালো, ad =
বি সি। সে একইভাবে আমরা কি করেছি দেখো, 6y দিয়ে 99কে পূরণ করেছি এবং 11 দিয়ে 54কে পূরণ করেছি। তাহলে কি দাঁড়ালো, 6y ইন্টু 99 ইজ ইকুয়াল টু 11 ইন্টু 54। এই যে বজ্রকোণ পদ্ধতি যেটা আমরা সেই পদ্ধতি অ্যাপ্লাই করেছি। এবার যদি আমি 6 দিয়ে 99কে পূরণ করি তাহলে কি হবে, 594y ইজ ইকুয়াল টু 594। এবার y এর মান যেহেতু বের করতে হবে, এদিকে যখন 594 রয়েছে আর এই যে 594 যেটা এটা y এর সাথে পূরণ আকার রয়েছে, সেটাকে আমি ভাগ করে সমীকরণের ডান দিকে নিয়ে আসলাম। এবার যদি 594 দিয়ে 594কে কাটাকাটি করে তবে ফল আসবে 1। অথবা এটাকে এভাবে করা যায়, 6y বাই 11। এখন দেখো আমরা যে y এর সাথে যে টার্মগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা ফ্রি করতে পারি তাহলে আমাদের কাজ শেষ। তাই আমরা কি করছি, যেহেতু নিচে 11 রয়েছে আমরা এখানে এটা এক্সট্রা 11 দিয়ে মাল্টিপ্লাই করেছি। যেহেতু সমীকরণের বাম দিকে এক্সট্রা একটা 11 মাল্টিপ্লাই করেছি, তার মানে আমাদের ডান দিকেও সেই এক্সট্রা 11 মাল্টিপ্লাই করতে হবে। যদি বাম দিকে কোনো জিনিস এক্সট্রা লিখে থাকি সেটা ডান দিকেও লিখতে হবে। তো এবার কি করলাম, 11 যদি কাটাকাটি চলে যায় তাহলে থাকলো কি 6y। এবার আমি 11 দিয়ে যদি কাটাকাটি করি, এই 11 দিয়ে যদি আমরা 99কে কাটি, 11 আর 9 11 99, তাহলে আমার থাকলো কি উপরে 54 আর নিচে 9, সেটাই আমরা লিখেছি। এবার আবার যদি আমরা কাটাকাটি করি, 6y ইজ ইকুয়াল টু 54কে যদি 9 দিয়ে ভাগ করি আমরা জানি যে 6 9 54, 6 ইন্টু 9 ইজ ইকুয়াল টু 54। তার মানে আমার দাঁড়ালো কি এখানে 6। তো এই আমি মান বের করবো কার, y। তার মানে y-কে বাম পাশে রেখে দিলাম, এখানে 6 রয়েছে আর এই যে 6 যেটা সেটা ভাগ করে এই 6 চলে এসেছে। তারপর যে 6 দিয়ে 6 কাটাকাটি করি, 6কে 6 6কে 6, 1/1 হবে। তো আমরা জানি যে নিচে 1 হলে সেটা লিখতে হয় না, তাই ফল আসলো 1। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 36 ইজ ইকুয়াল টু 180 প্লাস 6x। আমরা কি করবো, এই সমীকরণটাকে প্রথমে একটু সাজিয়ে নেব। যেহেতু এদিকে 36 রয়েছে এদিকে 6x, তার মানে x ছাড়া যতটা টার্ম রয়েছে সবাইকে সমীকরণের যে কোনো এক পাশে নিয়ে যাব আর যতটা নাম্বার থাকবে তাদেরকে এক পাশে রেখে নেব। তার মানে আমি কি করলাম, যেহেতু এদিকে 36 রয়েছে এই 6x যেটা সেটাকে সমীকরণের বাম পাশে নিয়ে আসলাম। যেহেতু এদিকে প্লাস আছে, বাম সমীকরণের বাম দিকে আসলে মাইনাস হয়ে আসবে। তার মানে 36 মাইনাস 6x ইজ ইকুয়াল টু নাম্বার যেগুলো সেগুলোকে সমীকরণের ডান পাশে রেখে দিলাম সমান 180। এবার যদি আমরা, এটা হচ্ছে প্লাস 36 আর এটা হচ্ছে মাইনাস 6x, মাইনাস 6x থেকে প্লাস 36 যদি চলে যায় তবে আমার থাকবে মাইনাস 36 ইজ ইকুয়াল টু 180। এবার x এর মান যেহেতু বের করবো তার মানে মাইনাস এক্সকে রেখে দিলাম আর এই 3x এর 180 এর নিচে ভাগ করে নিয়ে গেলাম। আমরা জানি যে বারবার আমি এক কথায় বলতে হচ্ছে, বাম দিকে কোনো জিনিস পুরোনো আকারে থাকলে সেটা ডান দিকে গেলে ভাগ হয়ে যায়। তাই কি করলাম, 180 এর নিচে 3কে নিয়ে নিলাম। এবার যদি 3 দিয়ে 180 এর কাটাকাটি করি, 3 কে 3, 3 6 18 এবং 0 থাকলো 60। এখন আমরা কি করব, এই যে x ভেরিয়েবল কখনো ঋণাত্মক হয় না, তাই সেটাকে পজিটিভ করার জন্য আমরা উভয় সাইডে সমীকরণের ডান দিকে এবং বাম দিকে আরেকটা মাইনাস দিয়ে পূরণ করে নিয়েছি। যদি একটা মাইনাস এখানে এক্সট্রা নিয়েছি, এদিকেও একটা মাইনাস এক্সট্রা নিয়েছি, তার মানে কি হলো, এই মাইনাসে আমার x এর আগে তো অলরেডি মাইনাস আছে আর এক্সট্রা মাইনাস দেওয়ার ফলে কি হলো আমার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস x, আর এদিকে মাইনাস 60 হয়ে গেল। নেক্সট আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 7, 2x plus 3 is equal to x plus 4। আবার আমরা এটাকে একটু সুন্দর আকারে সাজিয়ে নেব। x এর যতটা টার্ম থাকবে সেগুলোকে সমীকরণ হয় ডান দিকে অথবা বাম দিকে নিয়ে যাব। আমি প্রত্যেক সময় x এর যতগুলো টার্ম সেগুলোকে সমীকরণের বাম দিকে রাখার চেষ্টা করি, কারণ আমরা এই ভেরিয়েবলের মান বের করতে হয় আননোন জিনিসের, সেজন্য আমি সবসময় সুবিধার জন্য বাম দিকে রাখি। চাইলে তোমরা ডান দিকেও রাখতে পারো। এদিকে রয়েছে 2x, এই x যদি সমীকরণের বাম দিকে চলে আসে তাহলে মাইনাস হয়ে আসবে, মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এদিকে 4 রয়েছে আর এই 3কে সংখ্যাগুলোকে সমীকরণের ডান দিকে নিয়ে গেলাম। যদি এদিকে 3 চলে যায় বাম দিক থেকে ডান দিকে গেলে
মাইনাস হয়ে যাবে, যেহেতু এদিকে প্লাস রয়েছে, তার মানে 4 মাইনাস 3। এবার দেখো 2x থেকে x যদি চলে যায় তার মানে থাকবে একটা x, এখানে 2x রয়েছে, এখানে 1x, দুইটা x থেকে যদি একটা x চলে যায় আমার থাকবে 1x ইজ ইকুয়াল টু 4 থেকে 3 চলে গেলে থাকবে আমার 1, তার মানে x এর মান দাঁড়ালো 1। এবার আমরা দেখব 2x মাইনাস 5x ইজ ইকুয়াল টু 3x মাইনাস 9। ঠিক একইভাবে আমরা x এর টার্মগুলো এক পাশে করে নেব, y এর টার্মগুলো নাম্বার এর টার্মগুলো অন্য পাশে নিয়ে নেব। তার মানে x এর যতগুলো রয়েছে মাইনাস 5x মাইনাস 3x এদিকে নিয়ে আসলাম, এদিকে রয়েছে মাইনাস 9, আর এই 2টা এদিকে প্লাস রয়েছে, এদিকে যদি আমি নিয়ে যাই তাহলে মাইনাস হবে, মাইনাস 9 মাইনাস 2, 5 মাইনাস 5x মাইনাস 3x দুটো যদি আমি অ্যাড করি তাহলে দাঁড়াবে মাইনাস 8x ইজ ইকুয়াল টু মাইনাস 11। যেহেতু উভয় পাশে মাইনাস রয়েছে তোমার মাইনাস কাটাকাটি চলে যাবে, x ইজ ইকুয়াল টু 11/8, তার মানে মাইনাস মাইনাস ক্যান্সেল, x ইজ ইকুয়াল টু 11/8 আমাদের ফল দাঁড়াবে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব 5 ইন্টু পি মাইনাস 3 ইজ ইকুয়াল টু 3 ইন্টু পি প্লাস 2। আমরা প্রথমে কি করলাম, যেহেতু এই 5 যেটা আমরা আগে একটা ফর্মুলা পড়ে এসেছিলাম, এই চ্যাপ্টারেই আগের চ্যাপ্টারে আমরা পড়ে এসেছি, যদি এরকম কোনো জিনিস থাকে a ইন্টু বি প্লাস সি, তাহলে আমরা বিতরণটিতে পেয়ে এসেছিলাম a ইন্টু বি প্লাস এ ইন্টু সি। আমাদের এখানে রয়েছে কোন স্টাইলে a ইন্টু বি মাইনাস সি, তার মানে সেই একই কথা, শুধু প্লাসের জায়গায় মাইনাস আসবে, a ইন্টু বি মাইনাস এ ইন্টু সি। তার মানে কি হলো, এই 5 দিয়ে আমি প্রথমে পি কে পূরণ করব, তারপর 5 দিয়ে 3 কে দেব। ঠিক একইভাবে এইদিকে 3 দিয়ে প্রথমে পি কে দেবো, তারপরে 3 দিয়ে 2 কে দেবো। কি হলো দেখো, 5p মাইনাস 3 দিয়ে যদি আবার 5 কে পূরণ দিয়ে 3 × 5 = 15 সমান আমার কি দাঁড়ালো 3 ইন্টু পি, 3p প্লাস 3 দিয়ে যদি আমরা 2 কে মাল্টিপ্লাই করি 2 × 3 = 6। এবার আমরা পিএলআর যতগুলো টার্ম থাকবে সেগুলোকে এক পাশে নিয়ে নেব এবং সংখ্যাওয়ালা যতগুলো থাকবে তাদেরকে অপর পাশে নিয়ে নেব। তার মানে পিএলআর কত কী রয়েছে, আমার এদিকে 5p রয়েছে, এদিকে 3p, তো 5p এদিকে রয়েছে, এদিকে যদি 3pটা নিয়ে আসি বাম দিকে, তার মানে মাইনাস হয়ে আসবে 3p ইজ ইকুয়াল টু, এদিকে আমার 6 রয়েছে, আবার এই নাম্বার যেগুলো এই 15 যেটা সেটা সমীকরণের বাম দিকে মাইনাস আকারে রয়েছে, ডান দিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তার মানে কি হলো 6 + 15। নেক্সট আমরা কি করব, 5p থেকে 3p যদি আমরা মাইনাস করে নিই তাহলে থাকবে 2p ইজ ইকুয়াল টু 6 + 15 ইজ ইকুয়াল টু 21। আমরা মান বের করব এখন p এর, তাই আমরা p কে বাম পাশে রেখে দিলাম। এই 2 যেহেতু p এর সাথে পূরণ আকারে আছে, সমীকরণের ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে, 21/2, এটাই হলো p এর মান। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে 3/4y ইজ ইকুয়াল টু -9। এটাকেও ঠিক একইভাবে আমরা আগে যে বজ্রগুণন পদ্ধতি যেটা দেখে এসেছিলাম ঠিক একইভাবে করব। দেখো এখানে আমাদের লেখা রয়েছে 3/4y ইজ ইকুয়াল টু -9। আসলে কিন্তু এটা যদি আমরা অঙ্কর এক্সাক্ট স্টাইলে লিখি তার মানে এভাবে রয়েছে 9/1। তো আমরা কী করতে পারি, 3 দিয়ে আমরা যদি কোনাকুনি পূরণ করি, 3 × 1 ইজ ইকুয়াল টু 9 দিয়ে যদি আমরা 4 কে পূরণ করি 4y × 9, তাহলে কি দাঁড়ালো, যদি আমরা 9 দিয়ে 4y কে পূরণ করি 9×9 = 36, আর যেহেতু y সঙ্গে রয়েছে y এবং 9 এর সাথে মাইনাস রয়েছে তাই এখানে আমরা মাইনাস লিখেছি, ইজ ইকুয়াল টু 3 দিয়ে যদি আমরা 1 কে পূরণ করি 3 × 3। তো এবার কি দাঁড়ালো, y কে বাম পাশে রেখে দিলাম, 3 যেহেতু আমার ডান পাশে রয়েছে এবং 36y এর সাথে পূরণ আকারে বাম পাশে রয়েছে এবং এই জন্য 36 এই পাশে ভাগ হয়ে চলে গেছে 3/36। এবার যদি আমরা 3 দিয়ে কাটাকাটি করি, 3 × 3 আর 3 = 12 = 37, তার মানে 1/12। যেহেতু ভেরিয়েবল নেগেটিভ হতে পারে না, এই নেগেটিভ সাইনটা সরানোর জন্য উভয় পাশে আগের মতো মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করেছি,
মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, এখানে আর একটু মাইনাস আসবে ওয়াই এর সামনে, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই হয়ে যাবে। আর যেহেতু এক্সট্রা লিখছি তাই উভয় দিকে অর্থাৎ সমীকরণের ডান দিকে এবং বাম দিকে লিখতে হবে, তাই এদিকে আরেকটু মাইনাস এসে গেছে, এদিকে প্লাস ওয়াই হয়ে গেছে, এদিকে এক্সট্রা মাইনাস এসে গেছে। নেক্সট আমরা দেখব 4x/5 + 1 = 7/15। আমরা 4x এর যেটা টার্ম সেটাকে বাম পাশে রেখে দিলাম, 7/15 আর সংখ্যাগুলোকে অপর পাশে নিয়ে গেলাম, এদিকে +1 আসে, এদিকে আসলে মাইনাস হয়ে আসবে। 4x/5 = 15। 1 যেটা আমার এখানে এসেছে এটার নিচে কিন্তু অঙ্ক স্টাইলে লিখলে এটার নিচেও কিন্তু একটা 1 রয়েছে, আর আমরা জানি নিচে যদি 1 থাকে সেটাকে না লিখলেও আমাদের চলে, সেজন্য আমরা লিখি না। এবার কি করলাম, 15 এবং 1 এর লসাগু নিলাম, 15 এবং 1 এর লসাগু হলো 15। লসাগু নিয়ে লসাগুর যেটা আমরা ভাগ সেটা প্রথমে করব, তারপর ভাগ ফল যেটা আসবে সেটাকে আমরা উপরে যে সংখ্যা থাকবে সেটা দিয়ে পূরণ করতে হয়। আমরা জানি 1 এবং 15 এর লসাগু হচ্ছে 15। এবার দেখব 15 যে সংখ্যা সেটা 15 এর মধ্যে কয়বার যাবে বলে একবার আমরা লিখেছি, আর উপরে কি রয়েছে বলে 7, তাই 7 দিয়ে মাল্টিপ্লাই করেছি, মাইনাস 1 যে সংখ্যা সেটা 15 এর মধ্যে কয়বার যাবে বলে 15 বার, এবং উপরে কি রয়েছে 1, তাই আমরা 1 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে ফল দাঁড়ালো কি 7 - 15 / 15। 4x/5 = 15 থেকে +7 থেকে -15 গেলে আমাদের থাকবে -8, আর নিচে আমরা বাই ডিফল্ট 15 রয়েছে, তার মানে কি হলো -8/15। এবার আমরা ঠিক আগের মতো a/b = c/d, ওই সেই বজ্রগুণন প্রক্রিয়াটা অ্যাপ্লাই করব, ad = bc, অর্থাৎ 4x দিয়ে 15 কে পূরণ করব, 5 দিয়ে -8 কে পূরণ করব, তার মানে কি হলো 7 × 15 60, x একটা x 4 এর সাথে রয়েছে, = 5 দিয়ে যখন 8 কে পূরণ করব 5 × 8 = 40, আর এই মাইনাসটা আমরা সামনে রয়ে গেছে। এবার x এর যেহেতু মান বের করব, তাই 60 কে x এর ডান থেকে সরানোর জন্য x রেখেছি বাম পাশে এবং 60টা এদিকে ডিভাইড করে নিয়ে গেছি, 40/60। এবার যদি আমরা কাটাকাটি করি 20 দিয়ে, 2 20 = 40 আর 3 20 = 60, তার মানে কি দাঁড়ালো -2/3। 2 20 = 40 আর যদি আমরা এদিকে কাটি 3 20 = 60, তার মানে আমার দাঁড়ালো -2/3x এর মান। নেক্সট কোয়েশ্চেন যেটা 17x/3 = 17x/3 - 16/9 = 2। আগের মতো আমরা কি করব, ভেরিয়েবলওয়ালা যতটা টার্ম থাকবে সেগুলোকে এক পাশে রাখবো এবং সংখ্যা যেগুলো সেগুলোকে অপর পাশে নিয়ে যাব। তাই কি করলাম, 17x/3 কে সমীকরণের বাম দিকে রাখলাম এবং ডান দিকে সংখ্যাগুলো নিয়ে গেলাম। সংখ্যা নিতে গিয়ে কি হলো দেখো, 2 আছে এদিকে, 2 এদিকে -16 ছিল সমীকরণের বাম দিকে থাকার সময়, এবার যদি ডান দিকে চলে যেতাম আমরা +16/9 হয়ে যাবে। এবার কি করব, 2 এর নিচে বাই ডিফল্ট কি আছে 1 এবং 9 এর লসাগু নিলাম 9। এখন 9 এর লসাগু নিয়ে লসাগুয়ের প্রথমে ভাগ করব, তারপর গুণ করব। তো এই এক যে সংখ্যা সেটা 9 এর মধ্যে যাবে, ভাগ যাবে 9 বার, আর উপরে যেহেতু আমার 2 রয়েছে তাই লসাগুর ভাগ এবং তারপর পূরণ করে নিলাম 2 × 9 প্লাস 9 যে সংখ্যা যেটা সেটা 9 এর মধ্যে যাবে একবার, 1 × 16, 1 দিয়ে যদি আমরা 16 কে পূরণ করি তার মানে সর্বদা 4 আসবে 16, তাই আমি 1 × 16 না লিখে ডিরেক্ট আমি 16 লিখে নিয়েছি। সর্বদা মনে রাখবে লসাগুয়ের প্রথমে ভাগ করতে হয়, ভাগ ফলের সাথে পরে যে সংখ্যা থাকবে সেটা দিয়ে পূরণ করতে হয়। তার মানে কি দাঁড়ালো 2 × 9 = 18 + 16। এখন আমি যোগ করে নিলাম 18 + 16 মিলে হলো 34/9। এবার ঠিক আগের মতো এখানে কি করলাম, এই সেই বজ্রগুণন পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। এই তিনটাকে আমি এদিকে মাল্টিপ্লাই করে নিয়ে গেলাম, বজ্রগুণন না করে, যেহেতু এদিকে ভাগ রয়েছে এদিকে গেলে পূরণ হয়ে যাবে, এখানে যাবে × 3 এসেছে, 34/9 × 3 দিয়ে যদি কাটাকাটি 3 × 3 = 9,
3 একে 3, 3 3 9, তার মানে কি দাঁড়ালো 34/3। এবার এই যে 17 যেটা সেটাকেও এদিকে ভাগ করে নিয়ে গেলাম। এটাকে যদি ভাগ করে নিয়ে যাই, ভাগ করার পরে আমি যখন কাটাকাটি করে রেখেছি, এই ভাগ যেটা ভাগটাকে পাল্টিয়ে লেখা যায়, ভাগ পূরণ আকারে চলে যায়, তার মানে 1/17 লেখা যাবে। পূরণ করে লিখে যদি আমরা একটা ফ্র্যাকশন আসবে 1/17 এই ভাগটায়, যেহেতু ভাগ নিচে আসে সেটাকে পাল্টিয়ে নিলে 1 উপরে আসবে এবং নিচে 17 আসবে। তো যদি এবার কাটাকাটি করি 17 দিয়ে যদি আমরা 34 কাটি, 17 আছে 17, 2 17 34, তার মানে উপরে কি থাকলো 2 × 1, 2 দিয়ে যদি 1কে পূরণ করি তার মানে 2 হবে, নিচে 3, 2/3। এটা হচ্ছে আমাদের সঠিক আনসার। এবার কোয়েশ্চেন 1 যতটা ছিল সবকটাই আমাদের শেষ হয়ে গেছে। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 2 যেগুলা, এদের মধ্যে কয়েকটা দেখবো আমরা। কোয়েশ্চেন নাম্বার 2 এ কি বলেছে, ইন দ্য ফলোইং কোয়েশ্চন some values of the variable are associated with each question. Determine which value of the variable is the solution of that equation. এটার বাংলা অর্থ হচ্ছে, এটা তোমাদেরকে কতগুলা সমীকরণ দেওয়া আছে, সমীকরণের পাশে ভেরিয়েবলের নির্দিষ্ট মান দেওয়া আছে। এবার তোমরা কি করতে হবে, ওই সমীকরণে ভেরিয়েবলের মানগুলো একটা একটা করে বসিয়ে চেক করতে হবে যে কোন মান বসালে সমীকরণের উভয় দিক অর্থাৎ সমীকরণের বাম দিক এবং ডান দিক সমান হয়। যদি বাম দিক এবং ডান দিক সমান দেখাতে পারে, এদের মধ্যে কোনো ভেরিয়েবলের যে কোনো ভ্যালু বসানোর পর যদি সমান হয়, তবেই আমরা বলবো যে ভেরিয়েবলের ওই নির্দিষ্ট ভ্যালুর জন্য সমীকরণটি সিদ্ধ হয়েছে, অথবা বলতে পারি সমীকরণটি সমাধান হয়েছে। তো একটা অঙ্ক করে নিলে আমরা, টেস্ট করে নিলে আমরা বাকিগুলো নিজে করতে পারবো। তো দেখো এখানে একটা সমীকরণ দেওয়া রয়েছে 2x - 4 = 0, অর্থাৎ সমীকরণের বাম দিক হচ্ছে এই অংশটা, সমীকরণের বাম দিকটা হচ্ছে 2x - 4 এবং সমীকরণের ডান দিকটা হচ্ছে 0। অর্থাৎ মনে করো তোমার কাছে একটা কমলা আছে, এই কমলাকে যদি 2 অংশ করি আমরা, হাফ এদিকে হবে আর এদিকে হাফ হবে। ঠিক একইভাবে এই সমীকরণের এই অংশ ধরে নিতে পারে একটা কমলার অর্ধেক, আর এটা ধরে নিতে পারে আরেকটা অর্ধেক। যদি এই অর্ধেক এর সমান যদি এই অর্ধেক আমরা দেখাতে পারি, তাহলে বলবো আমাদের সমীকরণ সমাধান হয়ে গেছে। তো চলো দেখে নিই। LHS এর পূর্ণ নাম হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তোমরা কনফিউজ হবে না, LHS এর সম্পূর্ণ নাম হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এভাবে ঠিক আরেকটি দেখতে পারবে RHS, RH এর সম্পূর্ণ নাম হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা এই দুটো জিনিস মনে থাকবে। এবার আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আমি আগের যেগুলো কোয়েশ্চেন সলিউশন করেছি প্রত্যেকটা প্রপার ওয়েতে এরকম সলিউশন লিখিনি, কেননা বোর্ডে অনেকটা জায়গা শেষ হয়ে যাবে, অঙ্কটা লম্বা হবে। তাই আমি প্রথম যেটা কোয়েশ্চেন করেছি, একটা অঙ্ক সমাধান করতে যে স্টাইলটা মেনটেন করতে হবে সেটা দেখো। প্রথমে কোয়েশ্চেনটা তোমরা লিখবে, এভাবে লেখার পর সলিউশন দিয়ে আবার কোয়েশ্চেনটাকে লিখবে। এবার তোমরা সমীকরণের যে কোনো একটা অংশ নেবে, আমি নিলাম LHS। এই LHS-এ আমরা এই ভেরিয়েবলের মধ্যে কোন মানটা নিয়ে টেস্ট করছি সেটাকে সাইডে লিখবো। আমি প্রথমে x এর মান 1 নিয়ে টেস্ট করছি, নিয়ে একটা কমা দিয়েছি, দেখো কমা দিয়ে তারপর x এর নির্দিষ্ট মান তার জায়গায় বসানোর চেষ্টা করছি। যেমন x এর মান যেহেতু এখানে 1 দেওয়া রয়েছে, 2 দেওয়া রয়েছে, -2, আমরা প্রথমে x এর মান 1 নিয়ে পরীক্ষাটা শুরু করব। তো সমীকরণ দেওয়া রয়েছে 2x - 1 অর্থাৎ 2, আর x এর জায়গায় আমি কি নিয়েছি 1, 2 × 1 - 4, 2 দিয়ে যদি 1কে আমরা পূরণ করি 2 × 2 -4, +2 থেকে -4 গেলে আমার থাকবে কি -2। এই সমীকরণে x এর মান 1 বসানোর পর বাম দিকে আমার ফল আসলো কত -2। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি সমীকরণের বাম দিকে 2x - 4 রয়েছে এবং ডান দিকে 0 আসলে
বলতে পারবো যে বাম দিক সমান ডান দিক, কিন্তু আমার এখানে 0 আসেনি, আমার ফল এসেছে 2। তাই আমরা লিখেছি নট ইজ ইকুয়াল টু, এই যে সমান চিহ্ন দিয়ে তার মধ্যখানে এরকম যদি আমরা একটা কোনাকুনি লাইন দিই তবে সেটাকে পড়া হয় নট ইকুয়াল টু। এবার x এর মান 2 বসিয়ে টেস্ট করব। আবার LHS লিখলাম, 6 - 4 আমি কি নিলাম সমীকরণের বাম দিক, এবং এখানে x এর জায়গায় আগে বসিয়েছিলাম x এর জায়গায় 1 নিয়ে টেস্ট করেছিলাম, এবার x এর জায়গায় 2 নিয়ে আমরা টেস্ট করেছি। তাহলে কি করব, এই 2 আছে তার 2 লিখে নিলাম, ইন্টু x এর জায়গায় 2 বসালাম, 2 × 2 4 - 4, 4 থেকে 4 চলে গেলে সমান 0 ইজ ইকুয়াল টু RHS। অর্থাৎ আমরা সমীকরণের বাম দিক নিয়েছিলাম 6 - 4 এবং সমীকরণের ডান দিকে লেখা রয়েছে 0। আমরা বাম দিকে x এর মান বসানোর পর যে ফল এসেছে সেটা দেখা যাচ্ছে আমাদের ডান দিকের সমান, তাই আমরা লিখেছি কি RHS। এবার আমরা কি করব, x ইজ ইকুয়াল টু -2 নিয়ে টেস্ট করব। x এর জায়গায় শুধু -2 বসবো, 2 × -2 ইজ ইকুয়াল টু -2 - 4। তো এখানে যেহেতু মাইনাস এসেছে, 2 দিয়ে 2 কে পূরণ করলে আমরা জানি 2 × 2 = 4, আর এই মাইনাসটা সামনে এসে গেছে -4। -4 এর সাথে -4 যদি যোগ করি তাহলে যোগফল হয় -8। কিন্তু আমাদের সমীকরণে কি দেওয়া রয়েছে, ডান দিকে আসার কথা 0, কিন্তু এখানে এসেছে -8, তার মানে নট ইকুয়াল টু RHS। তার মানে কি, এই তিনটা ভ্যালু আমরা বসিয়ে একটা একটা করে টেস্ট করলাম। টেস্ট করার পর দেখলাম একমাত্রই যদি আমরা 2 বসিয়ে টেস্ট করি তাহলে সমীকরণের বাম দিকে যদি আমরা 2 নিয়ে টেস্ট শুরু করার পর যে ফল আমরা পাই ডান দিকে সেটা 0 আসে, আর সেই জন্য সেটা RHS অর্থাৎ রাইট হ্যান্ড সাইড এর সমান। অর্থাৎ LHS যে অংশ নিয়েছিলাম সেটাকে 2 বসানোর পর যেটা ফল এসেছে, এই ফলটা দেখা যাচ্ছে আমাদের ডান দিকে মজুদ রয়েছে, সেই জন্য আমরা বলতে পারি যে এই x এর মান 2 বসালে এই সমীকরণকে সিদ্ধ করে। দেখো আমি এখানে লিখেছি, সো x ইজ ইকুয়াল টু 2 ইজ দ্য সলিউশন অফ দিস ইকুয়েশন। তোমরা একভাবে লিখতে পারো, অথবা বাংলাতে লিখতে পারো, অথবা নির্ণয় সমাধান হচ্ছে 2, বা লিখতে পারো x এর মান 2 বসালে সমীকরণটিকে সিদ্ধ করে। আরেকটি কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, 11y + 5 ইজ ইকুয়াল টু -6। এখানে y এর তিনটা মান দেওয়া রয়েছে 0, 1, -1। আমরা প্রথম কি করেছি, LHS ইজ ইকুয়াল টু 11y + 5, y এর জায়গায় কত বসাচ্ছি, প্রথম মান বসিয়ে টেস্ট করেছি 0, y এর জায়গায় যদি 0 বসাই 11 × y, y এর জায়গায় 0 বসাচ্ছি 11 × 0 + 5, 11কে যদি 0 দিয়ে পূরণ করি, আমরা জানি 0 দিয়ে যে কোনো জিনিসকে যদি পূরণ করি পূরণফল আসে 0, 0 দিয়ে যে কোনো জিনিসকে আমরা পূরণ করলে পূরণফল আসে 0। তার মানে 11কে 0 দিয়ে যখন পূরণ করবো পূরণফল 0 + 5, 0 এর সাথে +5 যোগ করলে অলওয়েজ 5। কিন্তু দেখো আমাদের সমীকরণের ডান দিকে রয়েছে -6, তার মানে কি x এর মান 0 বসানোর পর যে ফল এসেছে সেটা ডান দিকের সমান নয়, তাই আমরা নট ইকুয়াল টু RHS লিখেছি। এবার টেস্ট করবো x এর মান, y এর মান 1 বসি, 11 × y এর জায়গায় 1 বসালাম, 11 × 1, 11কে যদি 1 দিয়ে পূরণ করি তার মানে 1 দিয়ে যে কোনো জিনিসকে পূরণ করলে পূরণফল সেই সংখ্যাটাই হবে 11y + 5। 11 + 5 = 16, বাট আমাদের সমীকরণের ডান দিকে রয়েছে -6, তার মানে কি এটা বাম দিকটা ডান দিকের সমান নয়, তাই লিখেছি নট ইকুয়াল টু RHS। এবার টেস্ট করবো y এর জায়গায় -1 বেশি, 11 × -1 + 5, 11 যদি -1 দিয়ে পূরণ করি তার মানে পূরণফল আসবে -11 + 5, -11 থেকে +5 চলে গেলে আমার -6 আসবে। তার মানে কি হলো, বাম দিকে যখন y এর মান আমরা -1 বসালাম ফলটা আমাদের ডান দিকের সমান হলো। তার মানে আমরা বলতে পারবো y is equal to -1 is the solution of this equation. আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। নেক্সট যেটা কোয়েশ্চন, 23y/5 is equal to 3। ঠিক একইভাবে y এর জায়গায় প্রথমে আমি 3 বসিয়ে টেস্ট করেছি, y এর জায়গায় যখন 3 বসিয়ে আমি টেস্ট করেছিলাম ফল এসেছে 9/5, তার মানে ডান দিকে 3
আর ফল এসেছে 9/5, তার মানে 3 এবং 9/5 কথাটা সমান নিয়ে তোমরা টেস্ট করে নিতে পারো, সমান নয়, তাই আমি নট ইকুয়াল টু RHS লিখেছি। তারপরে কি করেছি, y এর জায়গায় আমরা -3 বসিয়ে টেস্ট করেছি। y এর জায়গায় যখন -3 বসালাম, ফল আসলো -7/5, তার মানে এটাও নট ইকুয়াল টু RHS, ডান দিকের সমান নয়। তারপর y এর জায়গায় যখন 5 বসালাম, 3 × 5, 3 × 5 = 15, তলে আছে 5। এবার যদি 5 দিয়ে কাটাকাটি করি, 5 × 5, 3 × 5 = 15, আমার কি হলো 3/1, আর নিচে 1 থাকলে সাধারণত আমরা জানি সেটা লিখতে হয় না, তার মানে ফল দাঁড়ালো 3। এবার যখন y এর মান আমি 5 বসে পরীক্ষা করেছি, টেস্ট করেছি, তখন দেখলাম আমার LHS এর সঙ্গে RHS এর মিল রয়েছে, অর্থাৎ সমাধান করার পর যে ফল এসেছে সেটা RHS এর সাথে মিলে গেছে, তাই আমি বলতে পারবো LHS ইজ ইকুয়াল টু RHS। তোমরা লাস্টে একটা লাইন লিখবে, therefore y is equal to 5 is the solution of this equation. নেক্সট যেটা x plus 5 is equal to 7 minus x, ঠিক একইভাবে x এর মান দেওয়া রয়েছে 1, -1, 2। আমি প্রত্যেকটা বসিয়েছি, দেখো প্রথমে 1 বসিয়ে টেস্ট করেছি, ফল এসেছে 2, তারপর 2 বসিয়ে -1 বসিয়ে টেস্ট করে ফল এসেছে -2, -2টা 2 এর সমান নয়, তাই নট ইকুয়াল টু RHS লিখেছি। তারপর আবার 2 বসিয়ে টেস্ট করেছি, এখানে ফল এসেছে 4, তার মানে দেখা যাচ্ছে যখন x এর মান আমরা 1 বসাই তখন আমাদের সমীকরণ সিদ্ধ করে, আদারওয়াইজ করে না। তোমরা লাস্ট লাইনটা লিখবে, therefore x is equal to 1 is the solution of this equation. Next, question number 5 to 6 plus 1/3 is equal to 1. এখানে x এর মান দেওয়া রয়েছে 1/-2, 1/2, 1/3। আরেকটা কোয়েশ্চেন রয়েছে 10p - 4 is equal to 4 into 2p plus 1। এটাকে তোমরা একটু যদি ব্যঙ্গে লিখতে পারো, 10p - 4 is equal to, আগের মতো বিতরণ বিধি অ্যাপ্লাই করে যদি 4 into 2 8p plus 4 রেখে 4, তার মানে p আলা যতগুলো সংখ্যা থাকবে সেগুলোকে একপাশে নিয়ে নেবে। 10p - 8p is equal to, তোমরা কি করতে পারো, এদিকে 4 রয়েছে আর এই 4টা এদিকে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস 4, তার মানে সমীকরণটা নতুন যেটা দাঁড়াবে 10p থেকে 8p গেলে আমার থাকবে 2p। 2p is equal to 4 4 8, তার মানে সমীকরণে আমার LHS অংশটা হবে কি 2p এবং RHSটা হবে 8। তো LHS এর জায়গায় 2p, p এর জায়গায় 2, 4, যে কোন সংখ্যাটা বসালে 8 পাওয়া যাবে তোমরা টেস্ট করে নিতে পারবো, আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে ঠিক একইভাবে তোমরা x এর জায়গায় প্রথমে 1/-2 তারপর 1/2 বসিয়ে টেস্ট করবে, রেজাল্ট কত হয় সেটা আমাকে জানাবে। কেননা প্রত্যেকটা অঙ্ক যদি আমি করে দিই তাহলে তোমরা স্টুডেন্টরা নিজেকে ইভ্যালুয়েশন কীভাবে করবে যে আমি কতটুকু শিখলাম, তাই জন্য 2-1টা অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক রেখে দিলাম অ্যাসাইনমেন্ট হিসাবে। যদি এইগুলা ভিডিও তোমাদের মনে করো, এই যে ভিডিও যেটার মাধ্যমে আমরা এখন পড়াশোনা করছি, এগুলো যদি তোমরা বিন্দুমাত্র বুঝতে পারো বা মনে করতে করো যে সেটা তোমাদের কাজে আসছে, তবে চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অন্যদেরকে দেখিয়ে দেওয়ার সুযোগ করে দাও। থ্যাংক ইউ। এবং নেক্সট যেগুলা কোয়েশ্চেন রয়েছে, সলভ দ্য ফলোইং ইকুয়েশন, ভেরিফাই দ্য রেজাল্ট, আমি অন্য একটা ভিডিও দেখিয়ে দেবো। আমি অলরেডি অঙ্কগুলো করে রেখেছি, তোমাদেরকে অন্য একটা ভিডিও আমি দেখিয়ে দেবো। আজকে এখানে রেখেছি, ধন্যবাদ, বাই বাই।